নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই আপনারা ডিভোর্স চান, আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের কাছ থেকে ডিভোর্স চাইছেন। অনেক অসাধু লোক রয়েছে যারা আপনাদের সারল্যের সুযোগ নিয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে ভুল কাজ আপনাদেরকে দিয়ে করাচ্ছে এবং আপনারা মনে করছেন যে সঠিক কাজই হয়েছে। ডিভোর্স যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু কোর্টে যেতে হবে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে ডিভোর্স কিভাবে হয়, কোর্টে গিয়ে ডিভোর্স হয় কি বাড়িতে বসেই ডিভোর্স করা যায়, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং কিছু অসাধু লোকজন আপনাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে এবং কিভাবে তাদের ফাঁদ থেকে বাঁচবেন সেই নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনাদের সারল্যের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আপনাদেরকে ভুল বোঝাচ্ছে এবং তাদের ফাঁদে কোনোভাবেই পা দেবেন না। আপনাদেরকে বলে রাখি, যারা ডিভোর্স চাইছেন তাদেরকে বলে রাখি যে কোনোভাবেই কোর্টে না গিয়ে কিন্তু ডিভোর্স হয় না। ডিভোর্স দুরকমভাবে হয়, আপনাদের সঙ্গে আমি আগে আলোচনা করেছি, মিউচুয়াল ডিভোর্স এবং কন্টেস্টেড ডিভোর্স। এছাড়া কোনো ধরনের ডিভোর্স কিন্তু হয় না। আইনে অন্য কোনো ধরনের ডিভোর্সের কথা কিন্তু বলা নেই। এবং অনেকেই আপনাদেরকে এটা বোঝায় যে আপনাদের বাড়ি বসে ডিভোর্স হয়ে যাবে, আপনাদেরকে কোথাও যেতে হবে না, কোর্টে উঠতে হবে না, এমনি ডিভোর্স হয়ে যাবে। এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে তাদের থেকে অবশ্যই সাবধান থাকুন। এই ধরনের কিন্তু কোনো ধরনের ডিভোর্স হয় না। কোর্টে না গিয়ে কখনো কোনো ডিভোর্স কিন্তু হতে পারে না। যে ধরনের ডিভোর্সই আপনি করুন, আপনাকে কোর্টে যেতেই হবে। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে আপনাকে বেশি দিন যেতে হবে, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কম দিন যেতে হবে, কিন্তু কোর্টে আপনাকে যেতে হবে। আপনাকে কোর্টে কিন্তু উঠতেই হবে জাজ সাহেবের সামনে। কেউ যদি নোটারি করে ডিভোর্স করে দেয় কিংবা কেউ পঞ্চায়েত থেকে ডিভোর্স করে দেয়, এই ধরনের ডিভোর্স কিন্তু আইনের চোখে বৈধ নয়। অর্থাৎ আপনি ভাবছেন যে আপনার ডিভোর্স হয়ে গেছে, আমি তো নোটারি করে ডিভোর্স করে নিয়েছি, আমি তো পঞ্চায়েত থেকে ডিভোর্স করে নিয়েছি, সুতরাং আমার তো ডিভোর্স হয়ে গেছে, এবার আমি সেকেন্ড ম্যারেজ করতেই পারি। এই ভুল ধারণা নিয়ে কিন্তু থাকবেন না, কারণ এই ধারণা যখন আপনার ভাঙবে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি, এই অজ্ঞতা নিয়ে থাকবেন না, নিজেকে আপডেট করুন, নিজেকে জানুন, ভারতীয় আইন সম্পর্কে জ্ঞান অর্জন করুন। যদি আপনি ডিভোর্স চান তাহলে অবশ্যই আপনাকে কোর্টে যেতে হবে। কোনো রকমের কোনো নোটারি পাবলিকের কাছ থেকে কিন্তু ডিভোর্স করানো যায় না। নোটারি পাবলিকের সেই ক্ষমতা নেই ডিভোর্স দেওয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের লোক যারা আপনাদেরকে বলছে যে ডিভোর্স আমি করিয়ে দেব, কোনো ঝঞ্ঝাট করতে হবে না, নোটারি পাবলিকের কাছ থেকে ডিভোর্স করিয়ে দেবো, স্ট্যাম্প পেপারের উপর লিখে ডিভোর্স করিয়ে দেবো, কখনোই কিন্তু এই ডিভোর্সগুলো বৈধ নয়। আপনারা এই জালে কখনোই পা দেবেন না। আর এই ধরনের ডিভোর্স যদি আপনি করে থাকেন তাহলে জেনে নিন সেটা বৈধ নয়। আপনাকে আবার কোর্টে গিয়ে কিন্তু সঠিক পদ্ধতিতে ডিভোর্স নিতে হবে, তবেই আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন বৈধভাবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, আপনাদের জিজ্ঞাসার সমাধান আমি করতে পেরেছি। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যাদের এই ভিডিওগুলির প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।